दिल हो आए ना तेरी दीदार का, दिल हो आए ना तेरी दीदार का, सर झुका कर देख लो तेरा জামাল। আমরা তো কলবের সেই পরিমাণ পরিষ্কার বানাইতে পারি নাই, সেই পরিমাণ স্বচ্ছ বানাইতে পারি নাই। আমাদের কলব তো আয়নার মতো না, এই জন্য ওই সেজদা আমাদের জন্য মেরাজে পরিণত হয় না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, সর্বনিম্ন অবস্থা হলো সেজদার অবস্থা। কিসের অবস্থা? সেজদার অবস্থা। এটা নামাজের মুখ্য অংশ। সেজদা মানি কি বুঝেননি? সেজদা মানি কি? আয় আল্লাহ, আমি আমার এই দামি কপালটা, সম্মানী কপালটা, যেই কপালের দ্বারা দুনিয়ার মানুষের মধ্যে আমার পরিচয় ঘটে, এই দামি কপালটারে নিচের দিকে নামাইতে 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 একেবারে মাটির উপরে রাখলাম। এই কথা বুঝানোর জন্য মাওলা, আমার কাছে অহংকার করার কোনো কিছু নাই, তুমি বড়র বড়, বড়র বড়, তুমি আলা। মাওলা, অহংকারের দাবিদার একমাত্র তুমি, অহংকারের হকদার একমাত্র তুমি। আমি নতি স্বীকার করলাম, আমার কাছে অহংকার করার মতো কিছু নাই। আল্লাহ কয়, বান্দা ঠিক বলছ। এইভাবে যদি সারাটা জীবন সেজদা করস, এইভাবে যদি একাগ্রতার সাথে সেজদা করিস, এইভাবে যদি খুশু খুজুর সাথে সেজদা করিস, তাহলে তোর মধ্যে আর অহংকারের রোগ থাকবে না। তোর মধ্যে নম্রতা আসবে, তোর মধ্যে ভদ্রতা আসবে, তোর মধ্যে নমনীয়তা আসবে, তোর মধ্যে সহনশীলতা আসবে, তোর মধ্যে পরের উপকারের খেয়াল আসবে। কিন্তু দেখা যায় আমরা কিছু মানুষ এখন আগের কাতারে, প্রথম কাতারে যাইয়া নামাজ পড়ি, কিন্তু আমাদের কথায় কথায় শুধু অহংকার টপকে, শুধু অহংকার জ্বরে, আমাদের কাজে কর্মে শুধু অহংকার বহির প্রকাশ পায়। বোঝা যায় সেজদা ঠিক হইতেছে না।